আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্ল্যাটার। আজকে বানাবো কলা পাতায় ইলিশ পাতুরি। এখন কিন্তু বর্ষাকাল, ইলিশের মৌসুমও চলছে। তো এখন ইলিশ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খাওয়ার মজাই আলাদা। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো একটি বাটিতে আমি 1 চা চামচ কালো সরিষা নিয়েছি আর 2 চা চামচ সাদা সরিষা নিয়েছি। নিয়ে একটি বাটিতে আমি অল্প পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, একটু বড় সাইজের পিসগুলো নিয়েছি। তো প্রথমে আমি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া দিলাম আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। তো হলুদ মরিচটা খুব ভালোভাবে একটু মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে সরিষাটা আমি ধুয়ে ব্লেন্ডার করে নেব। তো এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি সাদা সরিষার পরিমাণ বেশি দিয়েছি, কালো সরিষার পরিমাণ কম দিয়েছি। তার কারণ হলো কালো সরিষা কিন্তু একটু তেতো হয়, যার জন্য ওটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। আর সাদা সরিষা খেতে কিন্তু তেতো লাগে না, এটা টেস্ট ভালো। তো এই জন্য আমি দুটার টেস্ট যেন ব্যালেন্স হয় সেই জন্য কালো সরিষা 1 চা চামচ দিয়েছি আর সাদা সরিষা 2 চা চামচ দিয়েছি। 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারবেন। তো আমি যে পেস্টটা তৈরি করেছি সরিষার, সেটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। নারিকেলটা আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প করে শুকনো মরিচ আর 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন, যদি আপনাদের অনেকেরই হয় না যে নারিকেল পছন্দ না বা খেলে গ্যাস হয়, তারা নারিকেলটা অ্যাভয়েড করতে পারবেন। আর বাদবাকি মশলাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে আমি বাটিতে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ম্যারিনেট করা ইলিশ মাছগুলো মশলার সাথে আমি মিশিয়ে নেব। ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা লাগে না, তো যেহেতু আমরা এটা পাতুরি বানাবো, অল্প মশলাতেই এটার টেস্ট খুব ভালো হবে। ইলিশ মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু হাত দিয়ে একটু ঘষে ঘষে মাছের ভিতরেও খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো আমার ইলিশ মাছে মশলা লাগানো হয়ে গিয়েছে। তো এদিকে আমি কলা পাতাগুলো রেডি করে নিয়েছি। তো কলা পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মুছে 7 থেকে 8 ইঞ্চি পরিমাণ লম্বা করে টুকরো করে নেব কলা পাতাগুলো। তো আমি 4টি মাছের জন্য 4টি কলা পাতার টুকরো নিয়েছি। এখন এই কলা পাতাগুলো আমি গরম পানিতে সেদ্ধ করে নেব। তো চুলায় একটি হাঁড়িতে কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি আমি। এই পানিতে আমি কলা পাতাগুলো 1 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তার কারণ হচ্ছে, যখন আমরা ইলিশ মাছগুলো এই কলা পাতায় মুড়িয়ে ভাজবো তখন আর পাতাটা ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। এমনিতে কলা পাতা খুব শক্ত টাইপের বা ছিঁড়ে যায় আপনার একটু চাপ লাগলেই, কিন্তু এই প্রসেসে করলে কিন্তু কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না। বেশিক্ষণ না, আপনারা গরম পানিতে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কলা পাতাগুলো আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবেই প্রেস করতে পারবেন, ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। তো আমি গরম পানি থেকে কলা পাতাগুলো উঠিয়ে নিলাম। তো
তো কলা পাতাগুলো গরম পানিতে সেদ্ধ করার কারণে পাতাগুলো কিন্তু নরম হয়েছে, এই কারণেই আর এই পাতাগুলো ছিঁড়ে যাবে না। তো এখন একটি শুকনো টিস্যু নিয়েছি, টিস্যু দিয়ে আমি এটার ভিতরে যে পানিটা সেই পানিটা মুছে ফেলবো। তো এখানে আমার ম্যারিনেট করা মাছগুলো কলা পাতায় বসিয়ে দিব। তো মশলা সহ এই মাছগুলো আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি। দিয়ে পাতাগুলো কিন্তু ভাজ করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন যে আমি পাতাটা কিভাবে ভাজ দিচ্ছি। চারদিক থেকে কিন্তু টেনে টেনে কলা পাতাটা আমি ভাজ করে নিয়ে আসলাম। আর একটি সুতা নিয়েছি আমি, সুতাগুলো কলা পাতাটা বেঁধে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে কলা পাতা খুলে যাচ্ছে, মাছ বেরিয়ে যাচ্ছে। তো মাছগুলো যেন বেরিয়ে না যায় সেই জন্যই সুতা দিয়ে পেঁচিয়ে দিতে হবে। প্রতিটা মাছ আপনারা এভাবে আলাদা আলাদা করে কলাপাতায় মুড়িয়ে সুতা দিয়ে গিঁট দিয়ে নেবেন। এতে করে একটি কলাপাতাও খুলে যাবে না বা মাছগুলো বেরিয়ে যাবে না। তো আমি 4 পিসই এভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজতে চলে যাব। তো আজকের পাতুরিটা আমি ভেজে করব, যার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখন পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভাপটা খুব ভালোভাবে লাগে। তো 5 মিনিটের মতো আমি রেখে দিব একটি সাইড। তো 5 মিনিট পর আরও একটি সাইড উল্টিয়ে দিব আমি, যাতে করে দুইটি সাইডই খুব ভালোভাবে মাছটা সিদ্ধ হতে পারে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমার এই ইলিশ পাতুরি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ইলিশ পাতুরি কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি মশলা লাগে না, খুব চটজলদি করা যায় এরকম একটি রেসিপি। আপনারা এই বর্ষায় বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের পাতুরিগুলো কেমন হলো খেতে। তো একটি পাতুরি আমি খুলে দেখিয়ে দিচ্ছি মাছ আপনাদেরকে যে সিদ্ধ হয়েছে কীরকম। সুতাটা কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। এই পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আল্লাহ হাফেজ।